হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে নিষেধাজ্ঞা, যাহা দেওয়ানি আদালতে মামলা মোকদ্দমার ক্ষেত্রে প্রচলিত এবং পরিচিত। এবং এই দেওয়ানি আদালতে উম, যারা মামলা মোকদ্দমার সাথে সংশ্লিষ্ট বা জড়িত, তারা এই বিষয়টি শুনে থাকবেন। তো এই নিষেধাজ্ঞা জিনিসটা কি? নিষেধাজ্ঞা জিনিসটা হচ্ছে আদালতে যখন কোনো মোকদ্দমা চলমান হয়, বাদী বিবাদী থাকে, তো এটা হচ্ছে বাদী বিবাদী পক্ষদ্বয়ের প্রতি। তো পক্ষদ্বয়ের প্রতি এটা হচ্ছে আদালতের একটি আদেশ। এই আদেশের মাধ্যমে আদালত কোনো পক্ষকে কোনো কাজ করতে বা কোনো কাজ কাজ হতে বিরত থাকতে আদালত আদেশ প্রদান করে থাকে। তবে এই আদেশ প্রদানের ক্ষেত্রেও আদালত আরেকটি বিষয় বিবেচনা করে থাকে। সেই বিষয়টি বিবেচনা হচ্ছে আহ, দেখা গেছে মামলার কোনো পক্ষ হুম এক পক্ষ ক্ষতি অপর পক্ষের এমন কোনো একটা ক্ষতি হলো, হ্যাঁ, এমন কোনো কাজ বা এমন কোনো কর্ম যার মাধ্যমে অপর পক্ষের ক্ষতি হতে পারে এবং যে ক্ষতিটি অর্থের মাধ্যমে সমাধান করা বা অর্থের মাধ্যমে পূরণ করা পসিবল না, সেই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা প্রার্থনা মঞ্জুর করে থাকে। এটা সম্পূর্ণ হচ্ছে আদালতের একটি বিচারিক প্রক্রিয়া। আর এই আদেশে দেওয়ার ক্ষেত্রে আদালতের নিজস্ব স্বেচ্ছাধীন ক্ষমতা আছে। এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তি এই প্রক্রিয়ার মাধ্যমে মানে আদালত কোনো ব্যক্তিকে বা কি বলে প্রিভেন্ট বা কোনো আদালতকে কোনো ব্যক্তিকে নিষেধাজ্ঞা প্রদান করে থাকে। নিষেধাজ্ঞা কিসের মাধ্যমে? যেটা হলো দেখা গেছে যে কোনো পক্ষ বা কোনো ব্যক্তি যেটা কোনো একটা বেআইনি বা আইন বিরোধী বা অন্যায়, হ্যাঁ, বা ন্যায় বিরোধী এমন কোন করার অধিকার প্রাপ্ত নয়, হুম সেই কাজটি স্টপ করার জন্য বা কোনো একটা অন্যায় কাজ চলমান আছে সেটা স্টপ করার জন্য। তাছাড়া যে কাজটি অন্যায় কাজটি পুনরায় যাতে না করে সেটা স্টপ করার জন্য আদালত এই নিষেধাজ্ঞার আদেশটি প্রদান করে থাকে। এটা সম্পূর্ণ আদালতের এই উক্ত নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত যে কোনো পক্ষকে বা পক্ষদের যে কোনো পক্ষকে কোনো কাজ করতে বা কোনো কাজ নিষেধ করতে আদালত এটা বিচারিক একটা আদেশ প্রদান করে থাকে। এর মাধ্যমে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করে থাকে। তো এখানে এটা হচ্ছে আদালতের একটি হলো প্রিভেন্টিভ রিলিফ, যেটা হলো কি নিরোধকমূলক বা প্রতিকারমূলক বা নিরোধকমূলক বা প্রতিরোধমূলক প্রতিরোধমূলক একটি আদেশ বলা যায়। দেখা গেছে যে কোনো মামলা স্টার্টিং হওয়ার পরে মামলা যে নালিশি সম্পত্তিটা আছে বা মামলা যে যে সম্পত্তিটা নিয়ে মামলা আহ চলতেছে, সেই সম্পত্তি যাতে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আদালত এইরকম একটি নিষেধাজ্ঞার আদেশ প্রদান করে থাকে, যাতে করে মামলা চলমান অবস্থায় ওই ওই সম্পত্তিটি বা ওই নালিশি সম্পত্তি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। এটা হচ্ছে একটা হলো প্রতিরোধমূলক বা প্রতিরোধমূলক একটি প্রতিকার, প্রিভেন্টিভ রিলিফ বলা হয় যেটাকে। সাপোজ দেখা গেলে করিম নামে এক ব্যক্তি সাথে একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বিষয়টা আমি একটু বুঝিয়ে দিতে চাই, এটা একটু আলাদা হচ্ছে। করিম নামে এক ব্যক্তি হুম করিম নামে এক ব্যক্তি তার অফিসে তার একটি অফিসে রহিম নামে অপর এক ব্যক্তিকে নিয়োগ দিল এবং নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে উভয়ের মধ্যে একটি চুক্তি হলো এবং চুক্তিতে হলো যে আপনি জয়েন করার তারিখ থেকে আগামী 3 বছর অন্য কোথাও এই চাকরি করতে পারবেন না বা অন্য কোথাও আপনি আর এই জব ছেড়ে যেতে পারবেন না। তো কিন্তু দেখা গেল পরবর্তীতে সেই চাকরি গ্রহীতা বা হ্যাঁ, যিনি চাকরি গ্রহণ করেছেন তিনি অন্যদিকে বেশি মূল্যের বেতন পাওয়ার লোভে সেই চাকরিটা ছেড়ে দিয়ে চলে গেল। তো এই ক্ষেত্রে কি করতে পারে? চাকরির দাতা চাকরির দাতা তার বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা মোকদ্দমা করতে পারে এবং তিনি যাতে অন্য কোথাও চাকরি জয়েন করতে না পারে এই 3 বছরের মধ্যে, সেই জন্য তিনি দেওয়ানি আদালতে এই যেটাকে বলে প্রিভেন্টিভ রিলিফ বা প্রতিরোধমূলক একটি মোকদ্দমা দায়ের করে আহ, ওই চাকরি গ্রহীতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো ভিউয়ার্স, আমার এই তথ্য দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয় বা কোনো কিছু জানতে পারেন বা কোনো রকম ভাবে আহ আপনাদের কোনো উপকারে আসে বা কোনো সুবিধা হয়,
তাহলে আমার এই ভিডিওটি লাইক শেয়ার বেশি বেশি করে কমেন্ট করবেন। আর অন্যান্য আরো ভিডিও যেগুলোতে আপনাদের উপকৃত হতে পারে সেরকম ভিডিও দিয়ে করার জন্য আমাদের উৎসাহিত করবেন। সেই জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট দিয়ে আমাকে ওই কি বলে আমাদের এই ভিডিওর সাথে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তো সকল ভিউয়ার্সকে আমার ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।